গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে পুরানা পল্টনে বিক্ষোভ করছে গণ অধিকার পরিষদ ও জুলাই মঞ্চ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আদনান তুর্য। সরাসরি যাচ্ছি তার কাছে। তুর্য, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের প্রতি যে হামলা হয়েছে তার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে অর্থাৎ কিনা পুরান পল্টনের আলরাজি কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি করছে গণ অধিকার পরিষদের কর্মীরা এবং একই সাথে তারা রাস্তার তাদের অফিসের ঠিক নিচে প্রতিবাদ সমাবেশ করছেন। সেই প্রতিবাদ সমাবেশে বিভিন্ন গণ অধিকার পরিষদের কর্মী সহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা রয়েছে। এছাড়াও গতকালকে যারা আহত হয়েছিলেন সেই কর্মীরা রয়েছিলেন। তারা বিভিন্ন দাবি দাওয়া জানাচ্ছিলেন। গতকালকের হামলাকে ন্যাক্কারজনক দাবি করে তারা দ্রুত এই ঘটনায় যারা জড়িত রয়েছেন, বাহিনীর যেসব সদস্যরা জড়িত রয়েছেন তাদের গ্রেফতার সহ চাকরিচ্যুত করার দাবি জানিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গুলিস্তানের রাস্তার মাঝখানে আগুন জ্বালিয়ে তারা এক ধরনের অবস্থান কর্মসূচি করছে। অর্থাৎ কিনা গুলিস্তানের রাস্তার যে চারমোড় রয়েছে সেই চারমোড়ে এক ধরনের যানজট অবরুদ্ধ অবস্থায় রয়েছে প্রায় গত 1 ঘন্টা ধরে। এই জায়গায় তারা অবস্থান কর্মসূচি করে নুরুল হক নূরের প্রতি যে হামলা হয়েছে সেই হামলার পিছনে জাতীয় পার্টিকে দায়ী করে তারা স্লোগান দিচ্ছে এবং একই সাথে তারা যত দ্রুত সম্ভব জিএম কাদেরকে গ্রেফতারের মাধ্যমে জাতীয় পার্টিকে বয়কটের দাবি জানাচ্ছেন। এই স্থানে বর্তমানে যারা রয়েছেন তারা আসলে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আসলে বর্তমানে খুবই উত্তেজিত অবস্থায় রয়েছেন। এদের মধ্যে যেমন গণ অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদের কর্মীরা রয়েছেন, তেমন অন্যান্য সংগঠন যেমন জুলাই মঞ্চ, এবি পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি এই ধরনের কর্মীরা রয়েছেন। তারা বলছিলেন নুরুল হক নূর আসলে বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তাকে আসলে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টা করা হয়েছে, যা আসলে জুলাই সনদের বিপরীতে গিয়ে দাঁড়ায়, যা আসলে জুলাইয়ের স্বার্থের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়। আপনারা এই মুহূর্তে ফ্রেমে দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের যারা কিনা গতকালকে আহত হয়েছিলেন। তারা একটু আগেই বক্তব্য প্রদান করেছেন। সেই বক্তব্যে তারা আসলে বলছিলেন কিভাবে আসলে তারা বিভিন্ন সেনাবাহিনীর দ্বারা কিভাবে তারা আসলে আক্রমণের শিকার হয়েছিলেন। তারা বলছিলেন যে গতকালকে ঘটনার আসলে গণতন্ত্র এবং এই নির্বাচনের সামনে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের পথে এক ধরনের বাধা তৈরি করতে পারে তাহলে সম্ভাবনা করছেন। এই ছিল গুলিস্তানে গণ অধিকার পরিষদের কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পুরানা পল্টন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আদনান তুর্য। জানছিলাম গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের আন্দোলনের খবর।